সবাইকে অভিবাদন। আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে সোলার ইনভার্টার ইনস্টল করতে হয়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন সোলার ইনভার্টার ইনস্টল করতে, সোলার ইনভার্টারকে গ্রিডে এসি সংযুক্ত করতে, সোলার ইনভার্টার কমিশন। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি প্র্যাকটিক্যাল করার জন্যে প্রয়োজনীয় টুলস এবং সরঞ্জামগুলি সংগ্রহ করি। ট্রেইনিজ টুল কিট, electric drilling machine 12 mm with hammering and drill bit, solar inverter with user manual, type MPPT maximum power point tracking, input voltage 12 volt, output power 600 watt, output voltage 220 volt AC, DC circuit breaker 2 pole 12 to 250 volts DC 1 number, digital multimeter with probes, bolts and nuts প্রয়োজন হিসাবে, measuring tape 3 meter length, HB pencil, connecting wires 2 square millimeter প্রয়োজন অনুযায়ী, সোলার ইনভার্টার পরিকল্পনা, প্ল্যানিং এবং ইনস্টলেশন। আপনার ইনস্টলেশন অবস্থান সাবধানে চয়ন করুন। ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং সম্ভাব্য মেরামতের জন্য সহজেই অ্যাক্সেসযোগ্য একটি অবস্থান চয়ন করুন। ভেন্টিলেশন এবং বায়ুপ্রবাহের জন্য ইনভার্টারের চারপাশে পর্যাপ্ত স্থান আছে তা নিশ্চিত করুন। নিরাপত্তা সতর্কতা, ঘেরা জায়গা বা দুর্বল বায়ু চলাচল সহ এলাকাগুলি এড়িয়ে চলুন, কারণ এটি অতিরিক্ত গরম হতে পারে এবং কার্যক্ষমতা হ্রাস করতে পারে। ওয়াল ডিভাইসের ভারী ভার বহন করতে সক্ষম এবং বিঘ্নিত কম্পন এড়াতে কম্পনমুক্ত পরীক্ষা করুন। কমপক্ষে 2 থেকে 3 জনের সাহায্যে সোলার ইনভার্টারটি তুলুন এবং সরান। ডওয়েলস এবং স্ক্রুগুলি ঠিক ডওয়েলস এবং স্ক্রুগুলির সঠিক আকার নির্বাচন করুন যা দেওয়ালের উপাদান এবং ভারী ওজনের জন্য উপযুক্ত। নিরাপত্তা সতর্কতা, ফ্লেমেবল নির্মাণ সামগ্রীতে ইনভার্টার মাউন্ট করবেন না। সর্বদা সোলার ইনভার্টারের সাথে সরবরাহ করা মাউন্টিং প্লেট ব্যবহার করুন। এই ইনভার্টার অপারেশন চলাকালীন শব্দ করতে পারে, যা একটি জীবন্ত এলাকায় একটি উপদ্রব হিসাবে বিবেচিত হতে পারে। সোলার ইনভার্টারের মাত্রা পরিমাপ করুন এবং দেওয়ালে গর্ত চিহ্নিত করুন। একটি ড্রিল স্ক্রু বা বোল্ট, ওয়াল অ্যাঙ্কার যদি প্রয়োজন হয়, একটি স্তর এবং একটি স্ক্রু ড্রাইভার সহ ইনস্টলেশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং সরঞ্জাম সংগ্রহ করুন। রিটেক এবং টুলস সংগ্রহ করুন। ইনভার্টার সহ দেওয়া মাউন্টিং বন্ধনী বা টেমপ্লেট অনুযায়ী দেওয়ালে মাউন্টিং গর্তগুলি চিহ্নিত করতে একটি টেমপ্লেট ব্যবহার করুন। দেখানো হিসাবে স্ক্রুর জন্য চিহ্নিত স্থানের 4টি গর্ত ড্রিল করুন। ইউনিটটিকে পৃষ্ঠের ওপর রাখুন এবং মাউন্টিং গর্তগুলিকে দেখানো হিসাবে 4টি স্ক্রু ছিদ্রের সাথে সারিবদ্ধ করুন এবং সোলার ইনভার্টারটি দৃঢ়ভাবে মাউন্ট করুন। সোলার ইনভার্টার দেখানো হিসাবে দৃঢ়ভাবে সুরক্ষিত কিনা পরীক্ষা করুন। সোলার ইনভার্টার গ্রিড এসি সাথে সংযুক্ত করা হচ্ছে। ব্যবহারকারী ম্যানুয়ালটি পড়ুন এবং প্রদত্ত সোলার ইনভার্টারের রেটেড ভোল্টেজ এবং কারেন্ট নোট করুন। দেখানো হিসাবে সোলার ইনভার্টারের কাছে ডিসি এবং এসি ব্রেকার মাউন্ট করুন। তারের শেষে অন্তরণ হাতা সরান এবং সংযোগের জন্য প্রস্তুত করুন। ডিসি ব্রেকারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলিকে সোলার ইনভার্টারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সাথে এই পোলারিটিগুলির সাথে সংযুক্ত করুন।
সোলার ইনভার্টারের এসি আউটপুট টার্মিনালকে এসি ব্রেকারের সাথে সংযুক্ত করুন। এসি ব্রেকার থেকে এসি ডিস্ট্রিবিউশন বক্সের মাধ্যমে এসি আউটপুট সংযোগ করুন। অন গ্রিড সোলার ইনভার্টারটি বিদ্যমান আর্থ বা গ্রাউন্ড সংযুক্ত করুন। সোলার ইনভার্টারের গ্রাউন্ড টার্মিনালটিকে সাধারণত জিএনডি বা গ্রাউন্ড লেবেল করা হয় এবং সাধারণত ইনভার্টারের চেসিসে পাওয়া যায়। এটি একটি স্ক্রু টার্মিনাল বা একটি মনোনীত সংযোগ পয়েন্ট হতে পারে। নিরাপত্তা সতর্কতা: এই ইনভার্টার প্যারালাল কাজ করার অনুমতি দেওয়া হয় না। অনুগ্রহ করে এসি আউটপুট সংযোগকারীতে একের বেশি ইউনিট সমান্তরাল সংযোগ করবেন না, অন্যথায় এটি এই ইনভার্টার ক্ষতি করবে। সোলার ইনভার্টার চালু করা: ডিসি ব্রেকার চালু করুন। নোট: সোলার ইনভার্টার করার পদ্ধতিগুলি প্রকৃতপক্ষে নির্মাতাদের মধ্যে এবং একই প্রস্তুতকারকের বিভিন্ন মডেলের মধ্যে পরিবর্তিত হতে পারে। সোলার প্যানেল থেকে ডিসি এবং বৈদ্যুতিক প্যানেল থেকে এসি উভয় তারের সংযোগগুলি প্রস্তুতকারকের নির্দেশ অনুসারে সঠিকভাবে ইনস্টল করা হয়েছে কিনা তা যাচাই করুন। সোলার ইনভার্টারে পাওয়া বোতামটি চালু করুন। কোনো ত্রুটি বার্তা বা সতর্কতার জন্য সোলার ইনভার্টারের প্রদর্শন বা ইন্টারফেস পরীক্ষা করুন। অগ্রসর হওয়ার আগে নির্দেশিত কোনো সমস্যা সমাধান করুন। প্রথমবারের জন্য ইনভার্টার করার পরে দেখানো ল্যাঙ্গুয়েজ ডায়লগ নির্বাচন করুন। আপ ডাউন বোতামগুলি ব্যবহার করুন এবং ল্যাঙ্গুয়েজ ইংরেজি নির্বাচন করুন। আপনার নির্বাচন নিশ্চিত করতে এন্টার বোতাম টিপুন। বোতামগুলি ব্যবহার করুন এবং এন্ট্রি ইয়েস নির্বাচন করতে। আপনার নির্বাচন নিশ্চিত করতে এন্টার বোতাম টিপুন। আপনি আপনার নির্বাচন পরিবর্তন করতে চান না নির্বাচন করুন। ইনভার্টার একটি সেলফ টেস্ট শুরু করে যা প্রায় 2 মিনিট সময় নেয়, একটি কাউন্টডাউন প্রদর্শনে অবশিষ্ট সময় দেখায়। এই ভিডিওতে আমাদের আছে পরিকল্পিত এবং সোলার ইনভার্টার ইনস্টল করা, সোলার ইনভার্টার গ্রিড এসির সাথে সংযুক্ত করা, সোলার ইনভার্টার কমিশন করা। এটি এই অনুশীলনটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ।